জনাব রহমতুল্লাহ একেবারে অনেকগুলো প্রশ্ন তুলেছে। এর মধ্যে আমি একটা যুক্ত করি যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটকে নিয়ে বিএনপিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে এবং ৭১ এবং আওয়ামী লীগ বিষয়ে বিএনপির অনেকগুলো প্রশ্ন আছে যে বিএনপি জয়লাভ করবার পরে আওয়ামী লীগের লোকজন কোনো কারণে আনন্দিত এবং বিভিন্ন জায়গায় তারা অফিস খুলেছে, মিছিল করেছে। এই বিষয়টাকে বিএনপি কিভাবে বলবে? ধন্যবাদ। আমার সহ-আলোচক একটু দেরিতে এসছেন। আমার আগের কিছু কথা ছিল যেটা উনি শুনতে পারেন নাই। আবার বলেন, সমস্যা নাই। না, ওইটা পুনরায় আবার না বলাই ভালো। উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে দু একটা কথা আমি একটু বলতে চাই। আসলে যখনই বলা হয় যে বিএনপি তো সংস্কারের পক্ষে, বিএনপিকে বারবার সংস্কার বিরোধী একটা রাজনৈতিক দলে জাহির করবার জন্য, প্রকাশ করবার জন্য এই মহলটা যারা আছে তারা খুব আপ্রাণ চেষ্টা করেছে বিএনপিকে দখলবাজ। সেটা কি একেবারে অমূলক? বিএনপিকে দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, তারপর আরও কি কি ভাষায় বিভিন্ন রকমের এই 18 মাস যে বলে না যে সংস্কার কমিশনের জন্য ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র এইটা প্রচার করার জন্য সংস্কার নামক এই খোলা পানিতে মাছ শিকার করা হয়েছে। সোজা হিসাব। এই সংস্কার নামক যে আলোচনা যে বলছে না অর্থ খরচ হয়েছে, প্রতিদিন বড় বড় পার্টি হয়েছে, যারা এই মধ্যে যারা যারা বড় বড় সংস্কারবাদী তারা আওয়ামী লীগের বিভিন্ন পদে পদে ছিল, পদ বহন করেছে, এরকম লোকজনও ছিল। আমি ঝগড়াঝাটির স্টাইলে বলতে চাই না, হঠাৎ করে তারা সংস্কারবাদী হয়ে গেছে। অথচ যেই দলটা 19 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে, সেই দলটা ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাও নাই। একটা ইলেকশন হলো সর্বশেষ 24-এ 18 নির্বাচনের পরেই কিন্তু 31 দফার একটা সংস্কার দিল। মনে হয় যে 31 দফা কিছুই না, অথচ 31 দফার মধ্যে এই সংস্কারের নামে যারা 18 মাস অপচয় করলো, 18 মাস আমাদের গণতান্ত্রিক ইতিহাস থেকে মুছে ফেললো, বাংলাদেশের রাজনীতি থেকে শেষ করে দিল, শুধুমাত্র ক্ষমতার সামনে বিএনপি সংস্কারটা কেন? আমি বলতেছি, আমাকে বলতে দেন আপনি প্লিজ। সেই ক্ষেত্রে এই সংস্কারের নামে এবং মাঝে মাঝে কি জন্য সংস্কারের ইস্যুটাকে নিয়ে আসা হয়েছে, কি জন্য ইস্যুটাকে নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু আমরা মাঝে মাঝে দেখছি। কি জানা, প্রধান উপদেষ্টা সাহেব যিনি ছিলেন তিনি বলতেন ছেলেপেলেরা একটি রাজনৈতিক দল করেছে, তাদেরকে একটু তাদের দলটাকে একটু গঠন টঠন করার সুযোগ দিতে হবে। মানে বিভিন্ন স্টাইলে কথাবার্তা। এবং সর্বশেষ বললো যে একটা নতুন রাজনৈতিক দল ছেলেপেলেরা করছে, সেখান থেকে এমপি হবে, মন্ত্রী হবে। মানে এই জন্য শুধুমাত্র 2টা বছর ক্ষেপণ করা হয়েছে। তাহলে বিএনপি যদি সংস্কারই না চাইবে, 5 বছর আগে যেই সংস্কার জাতির সামনে উপস্থাপন করা হলো, এত বড় বড় মহারথীদের দিয়ে সংস্কারের টেবিলে এসে দেখা গেলো 80% সংস্কার বিএনপির সঙ্গে মিল। তার মানে বলতে চাচ্ছেন যে প্রধান উপদেষ্টা যেটুকু সংস্কার চেষ্টা করেছে পুরোটাই যেটুকু সময় ক্ষেপণ, এটার কোনো বাস্তবতা ছিল না। প্রধান উপদেষ্টা যেটা করতে চেয়েছেন উনি তো করতে চান না, ওনাকে দিয়ে করানো হয়েছে। এবং যারা সংস্কারের নামে তার আশেপাশে কাউ কাউ করছে, চিলাচিলি করছে, তারা শুধুমাত্র ক্ষমতার স্বাদটাকে ভোগ করার চেষ্টা করেছে। ক্ষমতায় না গিয়েও ক্ষমতা কিভাবে উপভোগ করা যায় সেই জিনিসটাকে লিঙ্গার করার চেষ্টা করা। এবং আমার না বলার তো দরকার নেই, ভাই আমি ঝগড়াঝাটির লেভেলে যাই কেন, তারা তো সামনে নাই, আমার সামনে থাকলে দেখা যাচ্ছে। তো এখন পর্যন্ত অভিযোগ আসছে যে এই যে জামাত, এনসিপি, তারা কোথায় ছিল? তারা ওই যে কি করছে, এক দলের নেতারা ধরেন থানার মধ্যে গিয়ে একজনকে ধরছে, সেই নেতা সরাসরি গিয়ে তারপরে সেই চাঁদাবাজকে থানার থেকে ছাড়াই নিয়ে আসছে। কত বড় পাওয়ার! থানার ওসিরা, এসপিরা বলছে ভাই খুব সাবধান, সরকার থেকে চলে গেলেন, খুব বিপদে আছি, সরকার থেকে চলে গেলেন, খুব বিপদে আছি। কেন? সরকারের ভিতরে তো বিএনপির লোকজন বেশি ছিল, অভিযোগ আছে। আমি তো আপনাকে বাস্তবতাটা বললাম। বাস্তবতা, আগের সরকার থেকে মন্ত্রী বানালো বিএনপি, আগের সরকার থেকে মন্ত্রী বানালো, আগের সরকার থেকে মন্ত্রী বানিয়েছে, সেটা তো পররাষ্ট্র ইয়াতে উনি ছিল, ওনার সেই জিনিসটা হয়তো কোনো কোনো কানেকশনে আবার
তাকে যোগ্য মনে করেছে অবশ্যই শুদ্ধ যোগ্যতার এখানে তো তারেক রহমান সাহেব যোগ্যতাকেই মূল্যায়ন করে। বিএনপি যোগ্য মনে হতো। আমি অন্যদিকে চলে যাব। আচ্ছা, আমার বোনের কয়েকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সংস্কার বিরোধী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে, যা যা প্রমাণ করার চেষ্টা করেছে 12 ফেব্রুয়ারি এই সমস্ত প্রচার অপপ্রচার নোংরামি যা কিছু বলেছে এগুলি বিবেচনা করেই কিন্তু মানুষ ধানের শীষকে বিজয়ী করেছে। এরপরে বলা হচ্ছে যে গণভোট, তাহলে গণভোটের কি হবে? ভাই, গণভোটও জনগণ দিয়েছে, সংসদ সদস্য জনগণ বানিয়েছে, সর্বোচ্চ ইয়াটা কিন্তু জাতীয় সংসদ। তার মানে গণভোট বাদ? গণভোট বাদ কেন হবে? গণভোট কেন বাদ হবে? আপনি নির্বাচনে ইশতেহার দিয়েছেন না প্রত্যেক রাজনৈতিক দল, ইশতেহার তো সেই রাজনৈতিক দলের ইশতেহার দেখেই মানুষ ভোট দেয়। এবং এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো যারা করতে চেয়েছেন তাদের উচিত ছিল ওই 18 মাস নষ্ট না করে জনগণের সামনে নির্বাচনের সময় তারা কি কি সংস্কার করবেন সেটা জাতির সামনে উপস্থাপন করে। তারা কিন্তু সেই সাহস পান না। একটা প্রশ্ন করব, সুযোগ আছে? আপনি কি জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? ঠিক আছে, এখানে হ্যাঁ অথবা না বলবেন। আমার প্রশ্ন 2 নম্বরে একদম সরাসরি বলা আছে, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আবার বলছি 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে। এখন আপনি সরাসরি এইটা দিয়ে ভোট নিলেন আর সরাসরি ধানের শীষ দিয়ে ভোট নিলেন, কোনটা শক্ত? সত্য এই জায়গায় এইটা। শক্ত কোনটা? শক্ত কোনটা আমি বলতেছি আপনাকে, সেটা হচ্ছে যে আপনি এই যে সংসদ সদস্যগুলো নির্বাচন হয়েছে কিসের ভিত্তিতে? ভোটের দল রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি বাস্তবায়ন করবেন সেটার ভিত্তিতে। আর যেই গণভোটের কথা বলা হচ্ছে, আপনিও বলছেন যে গণভোট এটা হয়েছে, এটা এক্সিকিউট করবে পার্লামেন্ট। তো পার্লামেন্টে যারা আপনার এটা এক্সিকিউট করতে পারবে তাদের ম্যানিফেস্টো দেখেই কিন্তু জনগণ ভোট দিয়েছে। ওকে, আর আপনি যে বিষয়টা বারবার বলছেন গণভোটের কি হবে, গণভোটের যেই অংশে জনগণ যাদেরকে মেজরিটি দিয়েছে, যেই অংশ মনে করবে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে, দেশ জাতির স্বার্থে যেগুলি প্রয়োজন মনে করবে সেগুলি তারা অবশ্যই অ্যাকসেপ্ট করবে। যেগুলো গণতন্ত্র বিরোধী, স্বার্থ বিরোধী, সংবিধান বিরোধী, ইভেন সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক, সেই জিনিসগুলো পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে তো সাংঘর্ষিক কোনো বিষয় নেই। আপনি তো পুরোটা মানতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। পুরোটা মানতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমি এটা বিষয়ে কোনো কথা বলতে পারবো? মনিরা শামীম যদি কিছু বলে। মনিরা শামীম বলবে, তার আগে মনিরা শামীমের আর 2টা কথা আমি একটু বলি, প্লিজ প্লিজ প্লিজ। সেটা হচ্ছে জবাবদিহিতার জন্য কি বললো, উচ্চকক্ষ জনগণ রায় দিয়েছে। তো জবাবদিহিতার জন্য কিন্তু মানুষ কি সংসদ সদস্য নির্বাচিত করছে কি জবাবদিহিতা নেওয়ার জন্য? আর উচ্চকক্ষের বিষয়ে যেটা আছে, উচ্চকক্ষ কিন্তু বিএনপির 31 দফার মধ্যেও আছে, এখানেও আছে। এইখানে এই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠতা আর জনগণের সংখ্যাগরিষ্ঠতার যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে আমি ক্লিয়ার না। আমি দেখেছি, শুনেছি, কিন্তু বিএনপি পরবর্তীতে এই জিনিসগুলো আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আর সকল কিছুর সমাধান কিন্তু জাতীয় সংসদ করবে, এটা মাথায় ভুলে গেলে চলবে না। সমস্যাটা হলো কি, আগের বারে বলা হয়েছে যে এইটা বিপ্লবী সরকার, এই সরকারই সব করে ফেলবে, 71 সব বাদ। এই যে জোর করাটা জনগণ পছন্দ করে নাই। কারণ দেশের সব অতীত সব খারাপ, আর একমাত্র এখানে আইসা ইউনূস সরকারের নেতৃত্বে যা মন চায় তাই করবে, এটা যদি জনগণ পছন্দ করত তাহলে কিন্তু জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করত। তাদেরকে নির্বাচিত করে নাই, বিএনপির উপর আস্থা রেখেছে। অর্থাৎ বিএনপি জনগণের আস্থা মাথায় রেখেই সকল কার্যক্রম পরিচালনা করবে।